মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। এই মুহূর্তে উত্তরাখণ্ডের সেই বিপর্যয়ের ছবি আপনাদের সামনে। কেদারনাথের পথে মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ একাধিক। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, আর এরই মাঝে মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ হয়ে গিয়েছেন একাধিক। টানা 5 দিন ধরে চলছে উদ্ধার কাজ। ভীমবালি থেকে রামবাদা পর্যন্ত স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ, আর এরই মাঝে স্নিফার ডগ দিয়ে তল্লাশি অভিযান চলছে। আজ সকালে 100 জনকে কেদারনাথ থেকে লিঞ্চলি পাঠানো হয়। লিঞ্চলি থেকে রামবাদা এলাকায় আপাতত তল্লাশি শেষ এনডিআরএফের, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যদিও মন্দাকিনী নদী এবং আশেপাশের জঙ্গলে তল্লাশি অভিযান চলছে। কেদারনাথে এখনো পর্যন্ত আটকে রয়েছেন 4 জন নেপালি। কেদারনাথে এই মুহূর্তে সেই উদ্ধার কাজ চলছে। মেঘভাঙা বৃষ্টির জের, আর এই বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাখণ্ড। কেদারনাথের পথে মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ হয়েছেন একাধিক। টানা 5 দিন ধরে উদ্ধার কাজ চালাচ্ছে সেখানকার উদ্ধারকারীরা, এবং ভীমবালি থেকে রামবাদা পর্যন্ত স্নিফার ডগ দিয়ে তল্লাশি অভিযান চলছে। আর এই মুহূর্তে রেশন দুর্নীতির খবরের দিকে আপডেট রাখতে হচ্ছে। রেশন দুর্নীতিতে নয়া তথ্য এবার ইডির হাতে। 2007 সালে চালকলের ব্যবসায় হাতে করি শুরুতে আনিসুর এবং আলিফের 2টি কোম্পানি। আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে। অর্ণব, একবার দেখো 2007 সাল থেকে কিন্তু এই আলিফ এবং আনিসুর এই দুজনের যে চালকলের ব্যবসা, সেই চালকলের ব্যবসা কিন্তু শুরু হয়। কিন্তু চালকলের ব্যবসা তখন শুরু করলো, তখন কিন্তু তাদের মাত্র 2টি কোম্পানি ছিল, এবং সেই 2টি কোম্পানির মাধ্যমে কিন্তু তারা পুরো বিজনেসটাকে চালাতো। কিন্তু অন্যদিকে যদি দেখা যায় যে 2007-এর পরবর্তী ক্ষেত্র থেকে কিন্তু তাদের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে। 2007-এও কিন্তু তারা দুর্নীতির সাথে যুক্ত ছিল। বাম আমলে যে চাল সরকারের তরফ থেকে দেওয়া হতো, তার থেকে ভালো চাল সরিয়ে রেখে খারাপ চাল হিসেব মেলানোর জন্য তারা বাজারে সরবরাহ করত। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তাদের যে টাই আপ, সেই টাই আপ হওয়ার পরে কিন্তু ইডি যেটা মনে করছে 2015 থেকে তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি হয়। তারা একাধিক কোম্পানি সেই সময় খোলে, এবং 2016 থেকে 2022 শেষ 6 বছরে তারা প্রায় 10টি কোম্পানি খুলেছিল, এবং তার মধ্যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল। সেই তথ্যই কিন্তু তারা পাচ্ছে। অর্থাৎ তারা মনে করছে যে শাসক ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে কিন্তু এই 2 ভাই দুর্নীতি করেছিল, এবং তার দপ্তর থেকে শুরু করে মন্ত্রক বিভিন্ন জায়গায় কিন্তু তার যে কমিশন, সেই কমিশন তারা পৌঁছে দিত। যে তথ্য, সেই তথ্য কিন্তু ইতিমধ্যেই ইডির হাতে এসে পৌঁছেছে। বেশ, ধন্যবাদ অর্ণব। তুমি যেমনটা জানাচ্ছিলে যে 2011 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে পরিচয় হওয়ার পর 2015-তে একের পর একই কোম্পানি হয় আনিসুর এবং আলিফের। বাংলাদেশের আপডেটের দিকে নজর রাখতে হচ্ছে। নতুন করে আবারও অশান্ত বাংলাদেশ। আন্দোলনকারীদের প্রতিহত করার চেষ্টা বাংলাদেশের সেনাবাহিনীর। পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করতে নেমেছে বাংলাদেশের সেনা। শূন্যে গুলি চালায় বাংলাদেশের সেনা। প্রতিহত করার চেষ্টা বাংলাদেশে। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা, আর যার জেরে আবারও উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। দফায় দফায় একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে। ইতিমধ্যেই 97 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। 13 জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। মূলত পুলিশের সঙ্গে এই বাংলাদেশের আন্দোলনকারীদের যে সংঘর্ষ, তাতেই একাধিক মানুষের প্রাণ চলে গিয়েছে। নতুন করে অশান্ত হয়েছে বাংলাদেশ, আর আন্দোলনকারীদের প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অনবরত বাংলাদেশের সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নেমেছে সেনা। শূন্যে গুলি চালাচ্ছে বাংলাদেশের সেনা। এই মুহূর্তে আপনাদের 2টি ছবি দেখাচ্ছি। বাংলাদেশের বিক্ষোভকারীদের রুখতে মরিয়া হয়ে উঠেছে, আর তারই পাশাপাশি হিংসার আগুনে জ্বলছে গোটা বাংলাদেশ। অশান্ত বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে ছাড়াচ্ছে মৃতের সংখ্যা। আরও মানুষ এই মুহূর্তে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। শান্তির জন্য আলোচনায় বসতে চেয়েছিলাম, মন্তব্য বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের। অশান্ত বাংলাদেশ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত 97 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত বহু। অগ্নিগর্ভ বাংলাদেশে আহত হয়েছেন প্রচুর মানুষ। আর এরই মাঝে শান্তির জন্য আলোচনায় বসার জন্য জানান বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এরপরে আরো অনেক ঘটনা তারা ঘটাচ্ছে। এখন কথা হলো যে আন্দোলন তো আন্দোলনের জায়গায় নাই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন সন্ত্রাস, সহিংসতা চলে গেছে। এটা হচ্ছে আপনাদের কাছে আমরা তুলে ধরতে চেয়েছি। আমরা কিন্তু শান্তির পক্ষে অবস্থান ছিল, আমরা আলোচনার পক্ষে অবস্থান নিয়েছিলাম। আমরা
যে সহিংসতার ফলে হতাহতের যে ঘটনা ঘটেছে সেগুলো বিচারের পক্ষে অবস্থান নিয়েছিলাম। এই মৃত্যুগুলো এই লাশের উপর দিয়ে দাঁড়িয়ে কারা এটা সুবিধা এবং বেনিফিশিয়ারি নিয়েছে, মানুষকে উস্কে দিয়েছে, এবং কারা মানুষকে উস্কে দিয়ে এক ধরনের বিপথে পরিচালিত করেছে এবং তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছে। আর এই অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষিতে সতর্ক বার্তা জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক। এখনো ভারতীয়দের বাংলাদেশে না যাওয়ারই নির্দেশ। বিজ্ঞপ্তি জারি ভারতের বিদেশ মন্ত্রকের। পরবর্তী নোটিশ পর্যন্ত বাংলাদেশ যেতে নিষেধাজ্ঞা জারি। বাংলাদেশে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ। প্রয়োজনে ঢাকার ভারতীয় দূতাবাসে যোগাযোগের পরামর্শ। সতর্কবার্তা জারি ভারতীয় বিদেশ মন্ত্রকের। উত্তপ্ত পরিস্থিতি, দফায় দফায় একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠছে বাংলাদেশ। আর এরই মাঝে হিংসায় আক্রান্ত সনাতনী। ইতিমধ্যে 2 জন নিহত সনাতনী ধর্মাবলম্বী, এমনটাই জানা যাচ্ছে। এলাকায় একাধিক দোকানপাট, ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একাধিক বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে 2 জন সনাতনীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। হিংসার ঘটনা, বাংলাদেশে আক্রান্ত সনাতনী। এবং যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ফার্স্ট অন ভিজুয়াল দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে আউশ গ্রামের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একাধিক গ্রামের মধ্যে জলের তোড়ে ভেঙে পড়েছে কংক্রিটের সেতু। আর সে কারণেই এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় ভিডিওকে দেখে ক্ষোভ ভুক্তভোগী গ্রামবাসীদের এবং তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। বাঁশ দিয়ে অস্থায়ী সেতু তৈরির উদ্যোগ নিয়েছেন বাসিন্দারা। তারা নিজেরাই এই বাঁশ দিয়ে অস্থায়ী সেতু তৈরির কাজে হাত লাগিয়েছেন। দেখতেই পাচ্ছেন সেই ছবি, আউশ গ্রামের ছবি দেখছেন, যেখানে ক্ষোভের মুখে পড়েছেন ভিডিও পরিদর্শনে গিয়ে, এবং একই সঙ্গে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার বাসিন্দারা। আউশ গ্রামের ঘটনা, এবং সেই আউশ গ্রামের ঘটনায় আপনাদের এই মুহূর্তে তুলে ধরছে ফার্স্ট অন ভিজুয়াল। ফিরোজ আলী গ্রামবাসী, তিনি কি বলছেন, এবং জলের তলায় সেতু কার্যত চলে যাওয়ায় ক্ষোভের মুখে পড়তে হয়েছে ভিডিওকেও, সেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। খুবই খারাপ অবস্থা। আজকে 3 দিন ধরে এই পুরো গ্রাম, চারিপাশে যে গ্রাম আছে 4-5খানা গ্রাম, সেই গ্রামে পুরো জলমগ্ন গ্রাম। এই গ্রামে কেউ রান্না কেউ করে পরিপূর্ণভাবে বাড়িতে থাকতে পারছে না। এবং আপনার যদি কারোর কোনো শরীর খারাপ হচ্ছে, হাসপাতালে যাওয়ার জন্য আমাদের একটাই রাস্তা, সেই রাস্তা থেকে যাতায়াত করতে পারছে না, যেহেতু ব্রিজটা ভেঙে গিয়েছে। এখানে কোনো পার্টির নেতা এবং কেউই এখানে এসে সহযোগিতা করেনি। আমাদের সাধারণ মানুষ, গ্রামে 5খানা গ্রামের সাধারণ মানুষ এসে আমরা বাঁশের ব্রিজ এখানে তৈরি করা হয়েছে। চেয়ারম্যান সাহেবকে আর ওদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি, সমস্ত আমাদের যারা আছেন গ্রাম পঞ্চায়েতের যারা সদস্যরা আছেন, সমস্ত লোককে আমাদের মানে ইনফরমেশন দেওয়া হচ্ছে। যে প্রিকশনসগুলো নেওয়ার কথা আমরা সমস্ত ওদেরকে নেওয়ার জন্য বলে দিয়েছি। যে রিপেয়ার করার কথা আছে সেটা আমরা পাঠিয়ে দিচ্ছি ওখান থেকে। উই আর গেটিং অ্যাপ্রুভাল, আমরা ওটা তাড়াতাড়ি রিপেয়ার করে দেবো। একটানা বৃষ্টিতে বানভাসী দক্ষিণবঙ্গ। জলের তলায় পশ্চিম মেদিনীপুরে বিস্তীর্ণ এলাকা। হাঁটু জল পেরিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াতে ভরসা শুধুমাত্র নৌকো। আমি কোনো নদীতে নেই, আমি এই মুহূর্তে রয়েছি ঘাটাল পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। আর এই ওয়ার্ডে যাতায়াতের একমাত্র মাধ্যম এই নৌকো। এই নৌকোতে করে কিন্তু সাধারণ মানুষকে বাড়ির থেকে বাজার যেতে হয়, বাড়ির থেকে নিত্য প্রয়োজনীয় কাজ করতে হয় এই নৌকোতে চেপেই। কি বছর একই ছবি, বন্যা আর ঘাটাল যেন পারস্পরিক সমর্থন। টানা বৃষ্টিতে জলের তলায় বিস্তীর্ণ এলাকা, চরম দুর্ভোগের শিকার ঘাটালবাসী। দেখে মনে হবে আমি কোনো নদী কিংবা পুকুরে দাঁড়িয়ে রয়েছি, না একেবারেই না। আমি দাঁড়িয়ে রয়েছি ঘাটাল পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। এই রাস্তার ওপর দিয়েই মানুষকে যাতায়াত করতে হয়। রাস্তার ধারে দেখুন ইলেকট্রিক খুঁটি রয়েছে এবং বিদ্যুতের সংযোগ রয়েছে। এই রাস্তা দিয়ে কিন্তু মানুষকে যাতায়াত করতে হয়। কোনো প্রত্যন্ত গ্রাম নয়, ঘাটাল পৌরসভার 1 ও 9 নম্বর ওয়ার্ডে এমনই জল যন্ত্রণার ছবি। প্লাবিত হয়েছে দীর্ঘ মনসিকা সহ বেশ কয়েকটি গ্রামও। আমাদের কষ্টের মধ্যেই থাকতে হয়।
কষ্টের মধ্যে থাকতে হয়, থাকতে হয়। যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। এবার এবার যে জায়গায় জল বেড়ে গেলে নৌকা ডোঙা এইসব নিয়ে ব্যবহার করতে হয়। মানে প্রত্যেকটা বাড়িতে নৌকা ডোঙার ব্যবস্থা আছে। ব্যবস্থা আছে। একই ছবি জেলার অপর প্রান্ত ডেবরাতেও জলের তোড়ে ভেসে গিয়েছে কাঁসাই নদীর অস্থায়ী বাঁধ। জল ঢুকছে গোটা গ্রামে, বন্যার আশঙ্কায় এলাকাবাসী। ঝুঁকি নিয়ে এখানেও চলছে নৌকো করে পারাপার। রুটি রোজগার থেকে আরম্ভ করে হাসপাতাল যাওয়ার রাস্তা এবং বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য এই অল্প বৃষ্টিতেই আমাদের এই কংসাবতী নদীতে একটু জল আসলেই যে অস্থায়ী বাঁধ আছে, বাঁধ ভেঙে বাস চলাচল বন্ধ, প্রচুর লোকের জনগণের প্রচুর অসুবিধা। বছর আসে বছর যায়, ভোট আসে ভোট যায়, বর্ষা এলেই সব হারিয়ে নিঃস্ব হতে হয় মানুষকে। রিপাবলিক বাংলা।